ও ইন্দ্রলীলার মা যা ফর্দ শুনিয়ে গেল, অনেকগুলো টাকা খরচা হবে জানো। মন্ত্রীর একমাত্র মেয়ের সঙ্গে ছেলের বিয়ে, আড়ম্বরের বিড়ম্বনা তো থাকবেই। অর্ধেক হলেও তো বেশ মোটা টাকা লাগবে। কতগুলো টাকা কোত্থেকে পাবে? তাই তো এই ফিক্সড ডিপোজিটগুলো দেখছিলাম, কোনোটাই এখনো ম্যাচুরিটির সময় আসেনি। নিপার সঙ্গে একটু কথা বলো না, বিদ্যুৎদা যদি কোনো ব্যবস্থা করতে পারে। দেখো রুমা, নিপা আমার অত্যন্ত আদরের, কিন্তু বিদ্যুতের সঙ্গে আমার দূরত্বটা রয়েই গেছে। অবশ্য ওর পেশার জন্যই খানিকটা, তাই ওর কাছে ধার চাইলে চৌধুরীর বাড়ির মান কমবে বই বাড়বে না। তাই ওর কাছ থেকে আমি টাকা চাইতে পারবো না। দেখি পারলে ওই জমি জমাগুলোই বেচে দেবো। জমি বেচে দেবে মানে? আর তোমার মসলিনের স্বপ্ন, জমি বেচে দিলে আর তুমি কিনতে পারবে? এতদিনে তোমার তিলে তিলে গড়া স্বপ্ন শেষ হয়ে যাবে। কিচ্ছু শেষ হবে না। যতক্ষণ তোমার এই বন্ধু আছে ততক্ষণ কিচ্ছু শেষ হবে না। বসুন রুদ্রদা। বৌদি বসুন। খবরটা পেয়ে চলে এলাম, তাহলে রুমা শাশুড়ি হতে চলেছে। কি ব্যাপার, কোনো গোলমাল মনে হচ্ছে? না না, সেরকম কিছু না। আর তাছাড়া মানুষের জীবন চালাতে গেলে তো একটু গোলমাল থাকবেই। আচ্ছা, তোমার এত সংকোচ কেন শুভ? কি হয়েছে রুমা, আমাকে বলো না। না মানে বিয়ের খরচপাতি এইসব ব্যাপারে চিন্তা করছিলাম। ও মা, টাকা পয়সা খরচ টরচ নিয়ে অত ভেবো না। আমরা বন্ধু বান্ধবরা তো রয়েছি পাশে, আপাতত ধার হিসেবে তো নিতেই পারো আমাদের কাছ থেকে। না না, তা হয় না। শেষে কিনা ছেলের বিয়ে ধার করে দেবো? তাহলে কি হিসেবে দেবে? জমিটা বেচে দেবে। অথচ তোমার ওই জমি চাষ করে তোমার মসলিন বিশ্বের বাজারে রম রম করে চলবে। তুমি ভাবতে পারছো কোথা থেকে কোথায় উঠে যাবে তুমি? আমি সেই কথাই ওকে এতক্ষণ বোঝাচ্ছিলাম। কি হলো, শুনলে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের কথা ভেবে দেখবো খন। আগে বিয়েটা তো হোক। খরচ খরচা কিছুই জানি না, কত টাকা লাগবে সে আগে থেকে বলবো কি করে? নয় হবু সম্বন্ধী হিসেবে এই যৌতুক হিসেবে টাকাটা দিলাম। তাহলে আসি। মঞ্জিলা, না বলছিলাম, তোমার মম ড্যাডকে বলো না আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দিতে। সে কি, এত কিছুর পরেও তুমি দেশ চলে যেতে চাইছো? চাই আমি, আমার কি ভালো লাগছে না। তোরা তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আরে বাড়ির লোকগুলো কি হবে? ওদের তোমার উপরে অনেক আশা। শরীরদিলা, এই বাড়ির তো তোমাকে তেমন কেউ পছন্দই করে না, তাও তুমি এই বাড়ির লোকগুলোর কথা ভাবছো। প্রভাল, এই বাড়ির লোকেরা আমার জন্য অনেক কিছু করেছে।
আর তাছাড়া জানবে, সব রাগের পেছনেই একটা কারণ থাকে। এই বাড়ির লোকেদের আমার জন্য কত হ্যারাসমেন্ট সহ্য করতে হয়েছে বলো তো। কিন্তু ঐন্দ্রিলা, প্রবাল, আমাদের এখন একটাই কাজ, এই বাড়ির লোকেদের রাগ ভাঙানো, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নয়। এরকম ভাবে চললে তো সম্পর্কের কোনো মূল্যই থাকবে না। শোনো, এসব বোকা বোকা কথা না বন্ধ করো। তোমার সম্পর্ক আমার সাথে, আর তোমাকে এরপর থেকে আমার কথা শুনে চলবে, বুঝেছো? এই প্রবালটা না সত্যি একগুয়ে একটা। দাঁড়াও, আগে বিয়ে করে এই বাড়িতে আসি, তারপর আমি তোমার সব রাগ সব অভিমান দূর করে দেব। অবাক হওয়ার মতো তো কিছু নেই শুভ্র। জলের মতো সহজ সরল সমীকরণ। রূপম তোমার মেয়েকে ভালোবাসে, আর আমার বিথির দুজনেরই শ্রেয়াকে খুব পছন্দ। অবশ্য তোমাদের আপত্তি থাকলে তোমরা কিন্তু মন খুলে বলতেই পারো। না না, আপত্তি কিসের? রূপম শিক্ষিত, ভদ্র, মার্জিত। তাছাড়া আপনারা আমার মেয়েকে এত স্নেহ করেন। না না, সেসব আমি ভাবছি না। রূপম ছেলে হিসেবে চমৎকার, তার আগে শ্রেয়ার মতামতটা তো আমাদের জানা দরকার। ওর মতামতের আবার কি আছে? তুমি আমি সিদ্ধান্ত নিয়েছি জানলেও ঠিক রাজি হবে। সেটাই তো চিন্তা রুমা। পাছে ও মনের কথাটা চেপে যায়। না না, এইভাবে একা সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় ঠিক হবে না। একা তুমি কোথায় সিদ্ধান্ত নিচ্ছ? আমি তো আছি তোমার সঙ্গে। আজ পর্যন্ত শ্রেয়ার যে কোনো সিদ্ধান্ত তো তুমিই নিয়ে এসেছো। তুমি যেরকম বলেছিল গান শিখবে, মিউজিক নিয়ে পড়বে, তাই তো হয়েছে। তাতে তো ভালোই হয়েছে রুমা। আমি তো সেটাই বলছি যে চিরকাল তুমি সিদ্ধান্ত নিয়েছো, ভালো হয়েছে, এটাও ভালোই হবে। জানেন তো দিদি, ছোটবেলায় ওর বাবা যখন জামা কাপড় কিনে আনতো, তখন ঝিমলি কত রকমের বায়না করতো, আর শ্রেয়াকে যা দিত তাই ওর পছন্দ হতো। বাবা ভক্ত মেয়ে। বাবার পছন্দের নতুন জামা পরা আর সংসার করার মধ্যে আকাশ আর পাতালে তফাৎ রুমা। তুমি শুধু শুধু ভাবছো শুভ্র। রুমা তো ঠিকই বলেছে। না শ্রেয়া, তোমাদের মেয়ে, তোমরা ওকে নিশ্চয়ই অনেক বেশি ভালো বুঝবে। তবে আমি রূপমের কাছ থেকে যতটুকু বুঝেছি, আমার কিন্তু মনে হয় শ্রেয়া রূপমকে পছন্দই করে বোধহয়। দিদি, এই কথাটা আমারও মনে হয়েছে, সেই জন্যই আমি এত জোর দিয়ে বলছি। বেশ, শ্রেয়া আসুক, ওকে আমাদের সিদ্ধান্তটা জানাই। সেটি হবে না। সারপ্রাইজ, পুরো ব্যাপারটা ওদের কাছে সারপ্রাইজ হবে। বুড়ো বয়সে পারেও বটে। দাদা, একটা কাজ করলে হয় না? কালকে প্রবালের রিসেপশনে সবাই তো আসছে, ওখানেই সবাইকে জানিয়ে দিলে হয় না? চমৎকার বলেছো তো, এটাই তো করা যায়। এ তো মেঘ না চাইতেই জল। তাহলে সেরকমই কথা থাকলো। এবার তো আমাদের উঠতে হয়। এই দেখো, বিয়ের কথা উঠতে না হতেই বিদ্যুৎ কেমন তাড়া লেগে গেছে। বৌদি, বাড়ি গিয়ে বলতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। আরে এত ফর্মালিটির কি আছে? দেখো শুধু, প্রবাল তো আমার ছেলের মতো। ওর বিয়ের ব্যাপারে যা খরচা হবে সেটা আমাকে জানিও। এত কিন্তু কিন্তু করো না। এইবার তো একটু কিন্তু কিন্তু করতেই হবে রুদ্রদা। শ্রেয়ার শ্বশুর বাড়ি বলে কথা, ভুলে গেলে তো চলবে না। তাই তো।
আরে দাদা, কংগ্রাচুলেশন। শ্রেয়া জিমলির মুখে সব শুনলাম। তুই আমি যে কি করবো আমার নিজের মাথা দিয়ে আসছে না। কি আবার করবি? পটাশ করে বিয়েটা করে ফেলবি, তারপর সংসার। তোর সব বিয়ে সংসার যত সব। আর ওয়েন্দ্রিলাটা সবসময় খালি বিয়ে সংসারের কথা বলছে, বদলে গেছে। কিন্তু অথচ ওই মেয়েটাই একদিনকে আমাকে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আরে দূর, এত সবকিছু ভাবিস না তো। দেখ, এই মুহূর্তে আমরা সবাই ভালো থাকতে চাই, আর তোর কাছে ভালো থাকার এটাই কিন্তু একমাত্র রাস্তা রে দাদা। কি রাস্তা? ওয়েন্দ্রিলার বাবা মায়ের সাহায্য নেওয়া। দেখ, একমাত্র ওরা হেল্প করলেই কিন্তু তুই এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবি দাদা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা আমাকে হেল্পটা করবে তো? আরে বাবা, করবে করবে। আচ্ছা, তুই এতটা কনফিডেন্টলি বলছিস কি করে? আরে বলছি তার কারণ হচ্ছে ওদের একমাত্র মেয়ের জীবনটা কিন্তু এখন তোর সাথে জড়িয়ে গেছে। ওরা তো চাইবেই যে ওদের মেয়ের ফিউচারটা বেটার করার জন্য তোকে লিফট করতে। তুই শিওর? আরে হ্যাঁ, শিওর। দেখ, ওয়েন্দ্রিলার ভালো থাকা কিংবা মন্দ থাকা এখন তোর উপরে নির্ভর করছে, তোর উপরে। ঠিক বলেছিস। যেভাবেই হোক জীবনে ভালো থাকাটাই আসল। হ্যাঁ শ্রেয়া, বলো। মানুষ 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 কি ব্যাপার? আজ আমি খুব 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 খুশি। আজ তো আমাদের খুশি হওয়ারই কথা। কাল সকালে আমরা রেজিস্ট্রি অফিসে নোটিশ দিতে গিয়েছিলাম। আরো একটা কারণ আছে মানুষ। কি কারণ? আজ আমাদের যুদ্ধ জয়ের দিন। যুদ্ধ জয় মানে? আমাদের বাড়ির সবাই ঐন্দ্রিলা আর দাদার বিয়ে মেনে নিয়েছে মানুষ। কি বলছো তুমি শ্রেয়া? হ্যাঁ গো, কাল ওদের রিসেপশন। তুমি কি শোনাচ্ছ আমায় শ্রেয়া? হ্যাঁ, আর কাল তোমার আর মায় আমাদের বাড়িতে নেমন্তন্ন। কাল তোমরা তাড়াতাড়ি চলে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে ঐন্দ্রিলার রিসেপশনে যাব। আর আমাদের ভালোবাসার সম্পর্কের জন্মদিনের সেলিব্রেশনটা কি হবে? পারে কাল তোমরা সারাদিন একসঙ্গে থাকবো মানুষ। আর তুমি আমার কাছে থাকলে আমার কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার প্রথম দিন। বুঝেছি। কি? এই যে ওদের বিয়ে হয়ে গেলে আমাদের সুযোগ। কিন্তু মশাই, তার জন্য তো আপনাকে আমার বাড়িতে কথা বলতে হবে। হ্যাঁ, বলবো তো। আমি কালই তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। সত্যি মানুষ? সত্যি। মানুষ, আজ রাতে আমার ঘুম হবে না। আমি আজকে ঘুমোতে পারবো না। কেন? শুধু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকবে। কাল কখন সকাল হবে, কখন তুমি আমার বাবার কাছে এসে আমাকে চেয়ে নেবে। ওসব কিচ্ছু করতে হবে। চুপচাপ শুয়ে থাকো আর 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 আমার কথা ভাবো, দেখবে এমনিই সকাল হয়ে গেছে। আই লাভ ইউ মানুষ, আই লাভ ইউ। শ্রেয়া, হ্যালো শ্রেয়া। এই মেয়েটাকে নিয়ে না I love you too, Shreya. I love you. আর মাত্র একটা রাতের অপেক্ষা। বুঝলি রে ভাই, আমি না তোর বিয়েতে খুব সাজবো। সাজিস।
কে রে? রূপম, এত রাতে? দাঁড়া দেখছি। হুম। হ্যালো। ঘুমিয়ে পড়েছিলেন নাকি? না, বলুন কি ব্যাপার? না আসলে একটা কথা বলার ছিল। আচ্ছা কালকে সকালে গাড়িটা কখন পাঠাবো বলুন তো? গাড়ি নিয়ে? না রূপম, আমার তো গাড়ির দরকার নেই। এ ব্যাপারে আপনি বাবার সঙ্গে কথা বলে নিন। ও আচ্ছা, তার মানে আপনি আমার সঙ্গে যেতে চান না, তাই তো? দেখুন রূপম, আমি কিন্তু... না না, আর দেখার কি আছে, ঠিক আছে। আপনি আপনি রাগ করছেন কেন? আপনি বুঝতে পেরেছেন কি? এই যে আমার রাগ হলো, তাহলে আপনি একটু ভুলই বুঝেছেন। না, আমার রাগ হয়নি, আসলে আমার অভিমান হয়েছে। রূপম, বলুন। দেখুন আপনি এরকম ছেলে মানুষই কেন করছেন? বাবা নিশ্চয়ই কালকের দিনটার জন্য কিছু না কিছু প্ল্যান করেছে, তাই না জেনে আমি আপনাকে কি করে কি বলি বলুন তো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন রাখছি। এক মিনিট শ্রেয়া, এক মিনিট। কি রে, রাখতেই চায় না ফোন। হ্যাঁ বলুন। আচ্ছা প্লিজ রাগ করবেন না, হ্যাঁ? একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন না। বলছি যে কালকে আপনি কি ধরনের শাড়ি পরছেন? মানে? না মানে আমিও তাহলে সেম কালারের ড্রেস করতাম আর কি। রূপম, গ্রো আপ। আপনি সব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? দেখুন দেখুন, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, আমি ফোন রাখছি। এই দি ভাই, কি বললো রূপমদা? যা খুশি বলছি, আমি কাল কি রঙের শাড়ি পরবো। মানে? জানি না এটা প্রেম কিনা, আমি জানি না, কিন্তু ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া। তুমি কি কিচ্ছু বুঝতে পারো না? কি হবে তাহলে? আমি যে মুখে বলতে পারি না কোনো কথা। আমার চোখ দেখে কিছু বোঝো না তুমি? আমার চোখ পড়ে ভালোবাসা খুঁজে পাও না? আমার গলার স্বরে কোনো ভালোবাসা পাও না তুমি শ্রেয়া? প্লিজ শ্রেয়া, প্লিজ এটুকু বুঝে নাও তুমি। প্লিজ এইটুকু বুঝে নাও। প্লিজ। দি ভাই, বলছি রূপমদা তোর প্রেমে পড়ে যায়নি তো?